জীবনে চলার পথে অনেক বাধা আসে, তাই বলে কি থেমে থাকলে চলবে? সবই করতে হবে আনন্দ ফুর্তি নিয়েই মানুষের জীবন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। তো আমরা কমিটি সেন্টারে চলে আসলাম বিয়ে খাওয়ার জন্য। এটা হচ্ছে বৌভাতের অনুষ্ঠান। তো আমরা আসতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ তোমাদের ভাইয়ার দোকান থেকে আসতে আসতে অনেক সময় লাগছে আজকে নাকি। তো উনি দোকান থেকে আসার পরই আমি আগেই রেডি হয়েছিলাম, তারপরে বের হয়ে গেছি। তো যেহেতু 3:30 বেজে গেছে, খাওয়া দাওয়াটা খুব তাড়াহুড়ো করে নিয়েছি। আর এই তো খাওয়া দাওয়া শেষ, এখন এই তো বউয়ের একটু ফটোশ্যুট করে নিয়েছি। মাশাআল্লাহ, বউ বর কেমন লাগতেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ভালোই মানিয়েছে মাশাআল্লাহ। তো এই তো তারপরে তো সবাইকে দেখতেছি, তারপরে আমরা একটু ছবি টবি তুলে তারপর খাওয়া দাওয়া করে এই তো এখন চলে যাব। তো খাওয়া দাওয়াটা তো আগেই শেষ করে নিয়েছি। আর এদিকে রাতের জন্য ডাউল, ভেন্ডি ভাজি, আলুর ভর্তা, আর তোমাদের ভাইয়ার জন্য করলা ভাজি, উনি রুটি খাবে। পরের দিন সকালবেলা আবার এই তো কিছু বাজার সদাই নিয়ে আসছে, এগুলো একটু গুছগাছ করে রেখে দিলাম। দিয়ে এই তো আজকে এখানে পোয়া মাছ, ইলিশ মাছ, তারপরে বাচ্চা মাছ, আর বিশাল বড় এক পাঙ্গাস মাছ আনছে। তো তোমরা অনেকেই তো জানো আমরা পাঙ্গাস মাছ খাই না, আনে না তেমন একটা, কিন্তু এত বড় পাঙ্গাস মাছ আনার কারণ আছে। আমরা তো ঈদের বলে ফেললাম, মানে বাচ্চার স্কুল বন্ধ, তো আমরা বাড়িতে যাব। তো এই মাছটা আমাদের বাড়িতে যাওয়ার জন্য নেওয়া হয়েছে। এটা কাটি নাই, এমনি আনাম রেখে দিয়েছি ব্রক করার জন্য। আর এই তো আমরা যেগুলো খাবো ওইগুলো কাটাকুটি করে নিয়েছি। তো আজকে এখান থেকে কিছু ইলিশ মাছ ভুনা করব, অন্য মাছগুলো আর করব না, কারণ এখন মাছের অনেকটাই বাজারের খুবই চাপ। কিছুদিন পরে তো সবাই অভিযানে আর মাছ কিনতে পারবে না, তাই এখন বেশি বেশি মাছ কিনা রাখা হইতেছে সবার বাসাতেই আর কি, কম বেশি। কিছুদিন পরে দেখা যায় দেশে চলে যাবে সবাই, অভিযানের ভিতরে মাছ একদমই কেউ কিনতে পারবে না, নদীর মাছ একদম ঢুকবে না। যারাই নদীর মাছ কিনবে তাদেরকেই পানিশমেন্ট করা হবে। তো ইলিশ মাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো শুধু একটু বোনাই করে নিব। আর আমি ভাজি ডাউল ওগুলো আগেই রান্না করে নিয়েছিলাম অফ ক্যামেরায়, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো মাঝে মাঝে একটু তাড়াহুড়া হয়ে যায় সব কিছুতে, কারণ ভিডিও বানানোর আগামাথাও খুঁজে পাই না। যেহেতু তোমাদের সামনে আমি ভিডিও দিয়েই বানাই, এই কারণে আমার সব সময় এই থাকতে হয়। এই কারণে কিছু না কিছু নিয়ে একটা ভিডিও বানিয়ে রাখি মাঝে সাঝে। তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে।